এরপরে পুরো পা ঢেকে সালাত আদায় করতে হবে। এইটা কিন্তু আমাদের অনেক মা বোনেরা করে না। মা বোনেরা সাধারণত পায়জামা পরে অথবা ছায়া পরে, হ্যাঁ পরুক, সমস্যা না। ছায়া এবং পায়জামা পরে সবসময় যেহেতু চলাফেরা করে, তারা কিন্তু পরে টাকলু বরাবর বা একটু নিচে, তাই তো, কিন্তু পা ঢাকা থাকে না এই পায়জামায় এবং ওই ছায়া, কিন্তু পা ঢাকা থাকে না। এখন ওই পোশাকটা পরেই যখন একজন মা এবং বোন নামাজে দাঁড়ালেন, তখন তার পাটা খোলা আছে, টাকলুর নিচের অংশের কথা বলছে, পায়ের অংশটা খোলা আছে। এই অবস্থায় যদি সে নামাজ পড়ে, তাহলে পাটা ওপেন হওয়ার কারণে সতর খোলা রইল, তার নামাজ হবে না। দলিল নেন, মন করা বললে হবে না তো। দলিল কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা সাওবাহু মিনাল খয়ালাই লাম ইয়ানজুরিল্লাহ আযজা ওয়া জাল্লা। কোন পুরুষ যদি টাকলুর নিচে পোশাক ঝুলিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবে না। এই প্রসঙ্গটা কার? পুরুষের। তখন একজন মহিলা বলছে, ফাকালাত উম্মে সালামা, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের স্ত্রী উম্মে সালামা বলছেন, আল্লাহ রাসূল, ফাকাইফা তাসনাউন নিসাউ বিযুয়ুলিহিন্না। পুরুষ টাকলু খোলা রেখে নামাজ পড়বে বা টাকলু খোলা রেখে পোশাক পরবে, এটা বুঝলাম। নারীদের বিধান কি বলেন দি, নারীরা কি করবে? তখন ক্বালা তুরখিনাহু শিবরান, নারীরা টাকলু থেকে 1 বিঘাত নিচে পোশাক পরবে। খেয়াল করে শোনেন, এই যে টাকলু, এই যে টাকলু থেকে 1 বিঘাত এতটুকু লম্বা পোশাক হবে, তার মানে পা ঢেকে গেছে। আচ্ছা, এখন ওই মহিলা বলছেন, মানে রাসূলের স্ত্রী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইদান তানকাশিফা আকদামুহুন্না। 1 বিঘাত যদি টাকলুর নিচে দেয়, দাঁড়িয়ে থাকলে পা ঢাকা থাকবে, কিন্তু যদি হাঁটা চলা করে তত পা বের হয়ে যাবে। এই বিধান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুরকিনাহু যিরাআন, যদি সে বাইরে রাস্তায় বের হয়, হাঁটা চলা করে, তাহলে সে এই টাকলু থেকে 1 হাত লম্বা ঝুলায় পোশাক পরবে। 1 হাত লম্বা ঝুলায় পোশাক পরবে, তার মানে সে পা রাস্তায় বের হলেও অন্য পরপুরুষকে দেখাতে পারবে না। এটা একটা ফরজ বিধান, পা ঢেকে রাখা ফরজ। আচ্ছা, এরপরে আপনাদের প্রশ্ন আছে, আমি প্রশ্ন করে তারপর উত্তর দিয়ে দেবানি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যদি একজন নারী এই যে মানে টাকলুর নিচে 1 হাত বা 1 বিঘাত পোশাক পরে মসজিদে নামাজ পড়তে আসে, তো মসজিদের রাস্তায় তো আসার সময় গোবর থাকতে পারে, ময়লা থাকতে পারে, পেশাব থাকতে পারে, পায়খানা থাকতে পারে, তখন সে মসজিদে আসলে পোশাক তো আবার পাল্টাইতে পারবে না, ও পোশাকে নামাজ পড়বে কেমনে? তা তো পোশাক নামা হয়ে গেছে। অথবা এই মসজিদে না আসুক, বাজারে গেছে, যাওয়ার সময় রাস্তায় এরকম ঝুলাই ঝুলাই চলে গেছে, তখন তার তো পোশাক নামা হয়ে গেছে, নামাজ পড়বে কিভাবে? উত্তর আছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তিনি কি বলেছেন শোনো, একজন নারী যখন টাকলুর নিচে 1 বিঘাত বা 1 হাত ঝুলাইয়া পোশাক পরবে তা পা ঢাকার জন্য, তখন রাস্তায় চলার সময় যখন তার পোশাকে কোনো নাপাকি লাগবে, পুরো রাস্তায় নাপাক না, একটা জায়গায় নাপাক, এরপরে সে আবার যখন হাঁটবে পাক মাটি দিয়ে, ধুলা মাটি দিয়ে, ওই ধুলা মাটি তার নাপাকিকে পাক করে দিবে। তার মানে ওই পোশাকে আবার সালাত আদায় সে করতে পারবে। এত কিছুর পরেও আল্লাহ রাসূল কিন্তু বলছেন না, যেহেতু রাস্তায় ময়লা থাকতে পারে, তা ঠিক আছে, না টাকলু নিচে পরার দরকার নেই, এ কথা কিন্তু বলছেন না, তার মানে ঢেকে রাখতে হবে। আমরা যদি বিধানটাকে আরো সহজ করে বলি, না টাকলুর নিচে 1 হাত 1 বিঘাত করলে এটা চলাফেরাও সমস্যা, তাহলে সহজ করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার মাকে, আপনার বোনকে, তাকে বলেন যে পাতলা পা মোজা পাওয়া যায়, সেটা পরেন। তখন যদি টাকলুর নিচে পোশাক না যায়, টাকলুর উপরেও থাকে, তাহলে তার সলাতেও সমস্যা নাই, আর বাইরে চলাফেরাও কোনো সমস্যা। উত্তর, মূল কথা হলো পাটাকে ঢেকে রাখা। আচ্ছা,